কেক কাটা হচ্ছে। মানে কি বলছো? পিপিকে বলে দাও একবার, কি বলবে? পিপি আছে কি? হ্যাঁ, থ্যাংক ইউ। ফ্রেন্ড, গুড মর্নিং। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখন 10টা বাজছে, এখন থেকে শুরু করছি। আমার বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত জানি। নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। উঠেছি 5টায়, কিন্তু ভিডিও শুরু করিনি, করছি এখন থেকে। হাসছো কেন এখন? আচ্ছা বলে দাও একবার, কি আজকে? মেরি ক্রিসমাস বলে দাও। সান্টা ক্লজ এসেছিল? দিদিকে কি গিফট দিয়ে গেছে? পয়সা দিয়ে গেছি। ও ঠিক আছে। আজকে আমাদের বাড়িতে কি পুজো হচ্ছে? লক্ষ্মী পুজো। হ্যাঁ হ্যাঁ, বলো কে করবে? বাউন ঠাকুর। আর কে জোগাড় করেছে? মা। জোগাড় করতে গিয়ে ভিডিওটা শুরু করা হয়নি, তো তোমাদের দেখাই জোগাড় যন্ত্রটা। যে একদম আলপনা দিয়ে সব রেডি। এদিকে ঠাকুরের সমস্ত কিছু, আর এদিকে ঠাকুর পাতাও হয়ে গেছে হাঁড়ি থেকে সব। এদিকে পুজোটা আমি দিয়ে দিয়েছি, এদিকে এবার ঠাকুর মশাই এসে পুজো করবে। আর বাইরে দিদি বসে আছে ওখানে, মেয়েটা এই ঘরে। বিছানা টিছানার অবস্থা এখন একটু খারাপই আছে। আর এই ঘরে মা কি করছে? মায়ের চোখটা দেখে গেল, মা এখন ভালো আছে, টুকটাক কাজ করতে পারবে বলেছে, এই জন্য মা এখন নিজেই কি সব করছে। ও ময়দা মাখছে। শুভ দুপুর বন্ধুরা। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে আছে আমার পরোটা, আর তার সঙ্গে এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত, আর উপরে একটা লঙ্কা। আজকের লাঞ্চ মেনুটা আমার এরকম, বাদ বাকিদের ভাত আছে, কারণ আজ তো লক্ষ্মী পুজো হয়। ঠাকুর ঘরে ঠাকুর এখনো আছে, মানে এখনো তোলা হয়নি, তো তুলে ফেলবো একটুখানি পরে। খাওয়া দাওয়া সেরে একদম ফ্রেশ হয়ে নেবো, নিয়ে তারপরে ঠাকুর তুলে দেবো। ছেলেটা কাঁদতে আরম্ভ করে দিয়েছে আমার সাথে আসবে বলে। এখন বাজে 6:30। এখনই ছেলেটা খাইয়ে দেবো, কারণ ও আজকে সারাদিন ঘুমায়নি। সেই সকালে উঠেছে ঘুম থেকে, আর এখন 6:30 বাজছে, এখনো পর্যন্ত ঘুমায়নি। একটা লুচি আর সিমুই ওকে খাওয়াবো, দেখি কতটা খায়। যা খায় খাবে, খেয়ে দেয় আমরাও খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে নিয়ে তবে ফ্রেশ হব, তারপরে ঠাকুর তুলবো। তো অনেকগুলোই কাজ আছে আর কি। আর তারপর থেকে তোমাদের সাথে ভিডিও করা হয়নি। আবার এসব রাতে রান্না বান্না হচ্ছিল, এসব হচ্ছিল বলে ওই জন্য ভিডিওটা করতে পারিনি। আর আমি তো ওগুলোর পরোটা খেয়েছি, তোমাদের দেখালামই। আর এখন লুচি করা হয়েছে, লুচি সিমে আর একটু তরকারিও আছে, ওটা দিয়ে খেয়ে নেবো। খেয়ে দিয়ে ফ্রেশ হবো। মানে এমনিতে নিয়ম হচ্ছে সকালবেলা ভোরবেলা তোলা। ভোরবেলা কাক পাখিরা যখন জাগে না, সেই সময় তুলতে হয় ঠাকুর। কিন্তু আমরা একে তো অসুবিধা সকালবেলা, আর তারপরে হচ্ছে আমার শাশুড়ি প্রথম থেকেই বিকালের দিকেই তুলছে। তারপরে এবার আমি ফ্রেশ হয়ে একদম চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর তুলবো বলে। ঠাকুর তোলার আগে ধূপ বাতি, মানে ধূপ প্রদীপ, এগুলো জ্বালতে হয়। তো এগুলোই আমি প্রথম জেলে নিলাম, ধূপ প্রদীপটা জেলে নিয়েছি, ঠাকুরকে একটু দেখিয়েও দিলাম। এবার ঠাকুর পাতার সময় যে ধানের ওপরে যত আনুষঙ্গিক জিনিসগুলো পাতা হয়, যেরকম গাছ কৌটো, সিঁদুর কৌটো, তারপরে কড়ি, অনেক রকমের ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, এগুলো সব পাতা হয়। তো সেইগুলো সব ধান থেকে একটা একটা করে ধান থেকে ছাড়িয়ে ছাড়িয়ে তুলতে হয়। তো সেগুলোই আমি আগে তুলে নিচ্ছি। ফুলগুলো প্রথমে তুলে নিলাম, দিয়ে এবার প্রত্যেকটা একটা একটা করে তুলে নিলাম। এবার ওই যে বড় থালায় যে ধানটা আছে, ওটা এক হাঁড়ি, মানে একটা মাটির হাঁড়ি, এই যে মাটির হাঁড়িটাতেই আমাদের লক্ষ্মী থাকে। এই হাঁড়াটার ভেতরে সমস্ত ধানটা একটু 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 করে নিয়ে রাখবো, এবং তারপরে উপরে তুলবো, এবং শেষে শাঁখ বাজিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার লক্ষ্মী তোলা। এটা ভোরবেলা যখন কাক পাখিরা জাগে না তখন এই নিয়ম। কিন্তু যেহেতু আমাদের অসুবিধা থাকে, তারপরে ভোরবেলা উঠা যায়, কিন্তু একটু চান করতে হবে, চান করে তারপর ঠাকুরটা তুলতে হবে। তো এইসবের জন্যেই। আর তারপরেরও বড় কথা হচ্ছে, আমাদের ঠাকুর ঘরের দরজাটা একটু ফাঁক আছে, তো সেখান দিয়ে ছুঁচো ঢুকে পড়ে এবং চারিদিকে সব ছড়িয়ে দেয়। তো এর জন্যেই আমরা 8টার দিকেই ঠাকুর তুলে দিই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একদম ফ্রেশ হয়ে ঠাকুর তুলতে গেছি। তো এই যে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুর উপরে তুলে দিচ্ছি।
এবং তারপরে এই বালতিটার মধ্যে যা যাবতীয় জিনিস রেখেছি সেগুলো একে একে তুলে দেবো। তারপরে শাঁখ বাজিয়ে আমি আমার ঠাকুর তোলা কমপ্লিট করব। বন্ধুরা, আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ছেলে ওখানে কাঁদছে আর আমার ঠাকুর তোলা কমপ্লিট হয়ে গেল। পুজোর ঝোঁককে আমি মিটিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। গুড নাইট।